12 বছর পর ভাগ্যের ঘরে বৃহস্পতি। বৃশ্চিক রাশি শুরু হলো গোল্ডেন টাইম। শেষ 7 মাসের মহা পরিবর্তন। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা, আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। একটু কল্পনা করুন তো, যদি আমি আপনাদের বলি, আপনি কোনো একদিন সকালে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন যে সরকারি চাকরিটার জন্য আপনি বছরের পর বছর রক্ত জল করা পরিশ্রম করেছিলেন, রাত জেগে পড়াশোনা করেছিলেন, সেই চাকরিটা আজ আপনি পেয়ে গেছেন। কিংবা ধরুন, আপনি যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, যার জন্য এতদিন চোখে জল ফেলেছেন, আজ তার সাথেই আপনার বিয়ে ঠিক হয়ে গেল। যে পরিবার আপনার সম্পর্ককে কোনোভাবেই মানছিল না, আজ তারা নিজে থেকেই হাসি মুখে আপনাদের মেনে নিল। অথবা ভাবুন, হঠাৎ কোনো গুপ্ত ধন বা লটারির মাধ্যমে আপনার কাছে এমন মোটা অঙ্কের টাকা চলে এলো, যা দিয়ে আপনার মাথার উপর থাকা সমস্ত ধারবাকি নিমেষে শোধ হয়ে গেল। আপনার অর্থনৈতিক অবস্থা একেবারে বদলে গেল এবং আপনার দীর্ঘদিনের সব স্বপ্ন পূরণ হয়ে গেল। কেমন হবে বলুন তো? শুনতে স্বপ্নের মতন লাগছে তো? বন্ধুরা, ঠিক এই রকমই অলৌকিক এবং চমৎকার ঘটনা এবার বাস্তবে ঘটতে চলেছে আপনাদের জীবনে। কারণ দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি গোচর করে আপনাদের নবম স্থানে অর্থাৎ ভাগ্যের ঘরে প্রবেশ করছেন। আপনাদের জীবনে শুরু হতে চলেছে এক বিশাল গোল্ডেন টাইম, যা আপনাদের সব স্বপ্ন পূরণ করবে। আজ আমি আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, প্রেম ও বিবাহিত জীবনে এমন কিছু গোপন সত্য বলবো, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। বন্ধুরা, আপনারা হলেন রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনাদের অধিপতি হলেন গ্রহমণ্ডলীর সেনাপতি মঙ্গল, আর আপনারা হলেন জলতত্ত্বের রাশি। এই কম্বিনেশনের কারণে আপনাদের স্বভাব বোঝা সাধারণ মানুষের সাধ্যর বাইরে। আপনাদের বাইরে থেকে দেখতে অত্যন্ত গম্ভীর, শক্ত এবং কিছুটা রাগী হলেও ভেতর থেকে আপনারা নরম কাদার মতন ইমোশনাল ও দয়ালু মনের মানুষ। আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভালোবাসেন এবং কারোর অধীনে থেকে কাজ করা আপনাদের একদম পছন্দ নয়। ভালোবাসা মানুষের জন্য আপনারা নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন। কিন্তু বন্ধুরা, এই রাজকীয় স্বভাবের মধ্যেও আপনাদের কিছু ছোট ছোট ভুল থাকে, যা আপনাদের বারবার বড় বিপদের মুখে ঠেলে দেয়। প্রথম ভুল, আপনারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। আবেগের বশে নিজের জীবনের সমস্ত গোপন কথা বা প্ল্যানিং অন্যকে বলে দেন, আর পরবর্তী সেই চেনা মানুষগুলোই আপনার দুর্বলতা খুঁজে নিয়ে আপনাকে পিঠে ছুরি মারে। দ্বিতীয় ভুল, আপনারা সহজে কোনো আঘাত বা অপমান ভুলতে পারেন না। কেউ আপনাদের সাথে খারাপ করলে সেই কষ্টটা আপনারা বছরের পর বছর বুকে পুষে রাখেন। কখনো কখনো প্রতিশোধ নেওয়ার জেদ আপনাদের নিজেদের মানসিক শান্তি বা মূল্যবান সময় নষ্ট করে দেয়। তৃতীয় ভুল, আপনারা খুব স্পষ্টবক্তা। মুখের উপর সত্যি কথা বলে দেওয়ার কারণে আপনাদের বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি তৈরি হয়। এই গোল্ডেন পিরিয়ডে আপনাদের সবার আগে এই ভুলগুলো শুধরে নিতে হবে। অতীতকে ভুলে এবার ডানা মেলে ওড়ার সময় এসেছে। বন্ধুরা, 2026 সালে প্রথম কয়েকটি মাস আপনাদের জন্য আক্ষরিক অর্থেই একটা অগ্নি পরীক্ষা ছিল। মনে হচ্ছিল যেন চারপাশ থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছিল ভাগ্যদেবী যেন পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলে, ঈশ্বর যখন কাউকে বড় কিছু দেন, তার আগে তার ধৈর্যের পরীক্ষা করেন। আপনাদের সেই কঠিন পরীক্ষা দিন এবার শেষ। চলুন এবার আসি সবচেয়ে বড় জ্যোতিষশাস্ত্রীয় ঘটনায়। দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম স্থান থেকে বিদায় নিয়ে এবার আপনার নবম স্থানে অর্থাৎ ভাগ্যের ঘরে প্রবেশ করছে। কর্কট রাশি হলো বৃহস্পতির সবচেয়ে প্রিয় এবং উচ্চ রাশি, যেখানে বৃহস্পতি তার 100% শুভ ফল দান করেন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, দাদা, বৃহস্পতি এই ঘরে কতদিন থাকবে? দেবগুরু বৃহস্পতি এই ভাগ্যের ঘরে প্রায় 1 বছর অবস্থান করবেন। তবে গ্রহদের ডিগ্রির বল এবং নক্ষত্রের ট্রানজিট অনুযায়ী এর সবচেয়ে শক্তিশালী ও স্বর্ণালী প্রভাব আপনাদের আগামী 7 মাস ধরে খুব তীব্রভাবে অনুভব করবেন।
এই 7 মাস আপনাদের জীবনে এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটবে যা আপনাদের গত 12 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় বৃহস্পতির অবস্থান যেখানেই হোক না কেন তার দৃষ্টি কিন্তু গঙ্গার জলের মতন পবিত্র হয়। নবম স্থানে বসে দেবগুরু বৃহস্পতি আপনার 3টি বিশেষ ঘরের উপর তার অমৃত দৃষ্টি দিচ্ছেন। লগ্ন বা রাশি অর্থাৎ প্রথম ভাবের উপর পঞ্চম দৃষ্টি। নবম ঘর থেকে বৃহস্পতি সরাসরি আপনাদের নিজের ঘরে উপর দৃষ্টি দিচ্ছেন। এর ফলে আপনাদের চেহারায় ও ব্যক্তিত্বে এক অদ্ভুত রাজকীয় আকর্ষণ তৈরি হবে। এতদিন ধরে আপনাদের মধ্যে যে ডিপ্রেশন, নেগেটিভিটি বা কনফিডেন্স অভাব ছিল তা পুরোপুরি কেটে যাবে। আপনার সমস্ত সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্য চূড়ায় নিয়ে যাবে। তৃতীয় ভাবের উপর সপ্তম দৃষ্টি। তৃতীয় ভাব হলো আপনাদের সাহস, পরাক্রম এবং ভাই বোনের ঘর। বৃহস্পতির প্রভাবে আপনাদের ভেতরের ভয় দূর হবে। আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন। ছোট ভাই বোনের কাছ থেকে আপনি আর্থিক ও মানসিক সাহায্য পাবেন। আটকে থাকা সরকারি কাজ এই সময় খুব সহজে সম্পূর্ণ হবে। পঞ্চম ভাবের উপর নবম দৃষ্টি। এটি আপনাদের জন্য সবচেয়ে বড় লটারি। পঞ্চম ভাব হলো প্রেম, সন্তান, বুদ্ধি, উচ্চশিক্ষা এবং আকস্মিক ধনলাভের ঘর। মীন রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির পঞ্চম ভাব, এটি হলো বৃহস্পতির নিজের ঘর। নিজের ঘরের উপর দৃষ্টি দেওয়ার ফলে শিক্ষার্থীদের জন্য এটি একটি গোল্ডেন টাইম হবে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের কোলে আলো করে সন্তান আসার প্রবল যোগ তৈরি হচ্ছে। এবার আলোচনা করা যাক আপনাদের কর্মজীবন নিয়ে। 2026 সালে এই দ্বিতীয় অধ্যায়ে আপনাদের কেরিয়ারে এক বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে। যারা ডিফেন্স, পুলিশ, রেল, ব্যাংকিং বা প্রশাসনিক লাইনে সরকারি চাকরির জন্য বছরের পর বছর কষ্ট করছেন তাদের জন্য এই 7 মাস হলো শ্রেষ্ঠ সময়। বৃহস্পতি ভাগ্যস্থানে উচ্চ থাকায় আপনার গ্রহের বল বৃদ্ধি পেয়েছে। একটু চেষ্টা করলেই আপনি আপনার স্বপ্নের সরকারি চাকরিটা পেয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ব্যবসায় যে মন্দা চলছিল তা এবার কেটে যাবে। নতুন পার্টনারশিপ বা নতুন কোনো প্রজেক্ট আপনার ব্যবসার পরিধি অনেক বাড়িয়ে দেবে। কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং এবার আসি অর্থনৈতিক অবস্থা এবং ব্যক্তিগত জীবনের কথায়। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তির কথা। হ্যাঁ বন্ধুরা, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকায় শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, পৈতৃক সম্পত্তি বা হঠাৎ কোনো লটারির মাধ্যমে আপনাদের কাছে মোটা অঙ্কের অর্থ আসতে পারে। আয়ের একাধিক নতুন উৎস তৈরি হবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স দেখে শত্রুরা হিংসা করবে। মাথার উপর থাকা সমস্ত পুরনো ঋণ আপনারা এই সময় শোধ করে শান্তিতে ঘুমোতে পারবেন। সম্পর্কের যে ঝড় বয়ে যাচ্ছিল এবার সেখানে শান্তির সুবাতাস বইবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে। আপনারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করবেন। যারা প্রেমের সম্পর্কে আছেন এবং পরিবার মানছিল না বলে বিয়ে করতে পারছিলেন না, এই গোল্ডেন টাইমে পরিবার নিজে থেকে আপনাদের সম্পর্ককে মেনে নেবে। আপনাদের বিয়ের সানাই বাজার অত্যন্ত শুভ যোগ রয়েছে। এই গোল্ডেন টাইমকে কিভাবে কাজে লাগাবেন? বিশেষ প্রতিকার। বন্ধুরা, ঈশ্বর আপনাকে সুযোগ এনে দিয়েছে, কিন্তু তাকে হাতছাড়া করলে চলবে না। এই গোল্ডেন টাইমকে পুরোপুরি কাজে লাগাতে এই 3টি কাজ আপনাকে করতেই হবে। অলসতা ছেড়ে ফেলে কাজে নেমে পড়ুন। নতুন কোনো আইডিয়া থাকলে তা ব্যবসায় প্রয়োগ করুন। ভাগ্য আপনার সাথে আছে। গোপনীয়তা বজায় রাখুন। নিজের প্ল্যান বা আইডিয়ার কাজ সফল হওয়ার আগে কাউকে বলবেন না। মহা শক্তিশালী প্রতিকার। এই শুভ সময়কে আরও শক্তিশালী করতে প্রতি বৃহস্পতিবার সকালে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। ডান হাতে কবজিতে একটি হলুদ রঙের সুতো ধারণ করুন এবং কপালে হলুদের তিলক লাগান। এছাড়া প্রতি বৃহস্পতিবার কোনো গরিব মানুষকে বা মন্দিরে ছোলার ডাল বা গুড় দান করুন। আপনার সমস্ত বাধা কেটে যাবে। বৃশ্চিক রাশি বন্ধুরা, মনে রাখবেন আপনি হলেন জঙ্গলের সেই শিকারী যে সহজে হার মানে না। আপনাদের জীবনের সুবর্ণ সময় শুরু হয়ে গেছে। এবার শুধু এগিয়ে যাওয়ার পালা।